কথা হচ্ছে যে আমি শুনেছি আপনার স্বামী প্রবাসে থাকে ওয়াহিদুল ইসলাম, আপনার বাপের বাড়ি অর্থাৎ ওনার শ্বশুর বাড়িতে উনি জমি বন্ধক নিয়েছে। কত টাকা জমি বন্ধক নিয়েছে? হ্যাঁ, 5-6 লাখ টাকা জমি বন্ধক নিয়েছে আপনার স্বামী। তো আপনার স্বামী কি ওখানে গরু বা ছাগল হাঁস মুরগি এরকম কিছু আছে? এটা গরু বাছুর আছে। হ্যাঁ, 5-6 লাখ টাকা আপনার বাবার বাড়িতে রাখা আছে। আর এটা গরু বাছুর একটা আছে, গরু বাছুর। তো আর কোনো ক্যাশ ক্যাপিটাল আপনার স্বামীর ওখানে আছে? তো দর্শক, আপনারা শুনতে পারলেন যে ওয়াহিদুল জামান প্রবাসী একটা বড় অ্যামাউন্ট তার শ্বশুর বাড়িতে রাখা আছে, অর্থাৎ জমি বন্ধক বাবদ রাখা আছে। সেটি হচ্ছে 5-6 লক্ষ টাকা একটা জমি বন্ধক নেওয়া আছে ওয়াহিদুল ইসলামের, এবং একটি গরু বাছুর রয়েছে। এই প্রবাসীর স্ত্রী তিনি স্ব-ইচ্ছায় সেই কথাটি স্বীকার করলেন যে আমার জমানো টাকা বা আমার স্বামীর এই 6 লক্ষ টাকা আমার বাপের বাড়িতে সেটা রাখা আছে, গরু বাছুর সহ। তো আপনার বাপের বাড়িতে আপনার স্বামীর কত টাকা জমানো আছে? হ্যাঁ, কিছু নাই। হ্যাঁ, কিছু নাই। আচ্ছা। তো দর্শক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে রামজীবন ইউনিয়ন কুঙ্গের ব্রিজের পশ্চিম পাশেই যে পরকীয়া করার কারণে যে দুজন ব্যক্তি ধরা পড়েছে, একই পরিবারের একই জাত, অর্থাৎ দুই ভাইয়ের স্ত্রী, দুই ভাই স্ত্রী দুজন পরপুরুষকে ডেকেছে পরকীয়া করার জন্য। স্থানীয় জনগণ তাদেরকে ধরে রেখেছে এবং জনসম্মুখে বিচার করার জন্য। তো আমরা চলে যাব দুজন সাক্ষীর কাছে। সত্যি কথাটা বলবেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনার যে আপনি কি এই ব্যক্তি দুজনকে ধরেছেন যে পরকীয়া করার কারণে? কথা হচ্ছে, আমি রাত দোকান থেকে আসতেছি, এই সময় অনুমান 10:30 রাতে আজকে দেখলাম ওলা দুইটা এদিকে ঢুকছে। আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই, আমার সোজা বামে আমার ঘরে ঢুকে গেছি। আবার আমার ঘরটা না, আমার আবার বাড়িতে আছি। পাশে আমার মামার বাড়ি, আমার ছোট একটা মামাতো ভাই আছে, উনি রাস্তায় আমগাছতলায়। আমি ঘরে ঢুকে গেলাম, হাত পা পরিষ্কার হইয়া ভাত খাইলাম, ভাত খাইয়া বাইরে হইলাম। আমার বোনের একটা নাতি আছে, ও রাস্তার বাইরে, যেমন আমার মামাতো ভাই আর আমার নাতি দুজনে বলে ভাই রাস্তার কি ঘুম যাও নাকি 10:30 বলে। এখন সরলতা ত্যাগ করি, আমার ছোট ভাই এটা মামাতো ভাই, উনি বললো ভাইজান এই ব্যাপার। কি ব্যাপার? ভাই এখানে দুইটা পোলা ঢুকছে। আমি বললাম তুই শিওর? তাকে হ্যাঁ আমি শিওর। এখন ওর কথা না ধরি আমি নিজে শিওর, আরো শিওর হইলাম। আমি তো দেখলাম দুইজন ঢুকছে, আমিও শিওর। আমি নিজে কি করলাম, ওয়ালের পাশে আসি, জানলার ছিদ্র দিয়ে দেখলাম হ্যাঁ এখানে দুইজন উপরে উপরে। তারপর এক রুমে, পরের রুমে গেলাম, পরের রুমে যাই দেখি জানলা নাই, ওয়ালের সাথে কান নজর দিয়ে দিলাম যে একটা আওয়াজ হয়, দুপুর আওয়াজ হয়। যে আমি এখন ওঠার জন্য ঢোকার জন্য খুব চিন্তা ভাবনা করলাম, আমি পাইলাম না পারাতে আমার মামাতো ভাই এবং আমার নাতিকে এই বাড়ির পশ্চিম দিক দিয়ে জমি দিয়ে পাড়াইয়া পিছনে টিন ফাঁক করিয়া ঢুকাইয়া ওদেরকে শিখিয়ে দিলাম দরজা আটকা দিবি, দরজা আটকা দিয়ে গেট খুলবি। ওরা দরজা আটকা দিয়ে গেট খুলছে, আমি ঢুকে গেছি। আমি একা ঢুকি নাই, এর ভিতরে আমি আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তির ডাক দিছি, মহিলা পুরুষ ডাক দিয়ে একটার পর একটা দরজা খুলছি। 2 রুমের, প্রথম রুমে দরজা খুললাম ওয়াহিদুল মিয়ার রুমের, ওখানে ছেলেরা পাইলাম বাস্কর ভিতরে খেতা কাপড় দিয়ে ডাকি রাখছে, বাস্ক খুলে বাইর করলাম। দ্বিতীয় রুমের মহিলা বলতেছে, ওর স্বামীর নাম কি সাইদুল মিয়ার ওয়াইফে বলতেছে আমার এখানে কোনো ছেলে টেলে নাই, আমার কেন দরজা আটকাই দিয়েছেন, দরজা খুলে দাও। আমি বলে আচ্ছা খুলবো, মানুষজন 2-1 আসুক আরো, আমি খুলে দিব, কোনো সমস্যা নেই। তারপরে গেলাম দ্বিতীয় রুমে, গেলাম যা দরজা খুললাম, কয় না আমার এখানে কেউ কিছু নাই। পোলাপান উপরে হাঁটাই দিয়েছে, আমি বললাম উপরে নাই, লোক নাই। আমি বললাম তোমার শোকেসের চাবিটা দাও আলমারির, কয় চাবি আমার বাবার বাড়ির চাবি নাই। তা আমি বললাম এই আমার বেটের পাল্লা ভাঙার অর্ডার দিলাম, পরে চাবি দিয়েছে, চাবি খুলে দেখি আলমারির ভিতরে এলে করে ভয় রাখছি। হ্যাঁ, ওরও বাইর করলাম, বাড়িতে ধরলাম, মানুষজন বাড়ি গেল, মহিলা পুরুষ পুরা বাড়ি শুধু হয়ে আল্লাহ উঠে গেল। এর দূরত আমি আটক দিছি, আমার এই পর্যন্ত বক্তব্য শেষ। দুইজনের 2টা থাপ্পড় দিছে, 2 পোলারে। এই পর্যন্ত তুমি বাস্কের মধ্যে দেখেছেন আপনি? জি, বাস্কের মধ্যে। আর যে একটা বাক্সের মধ্যে ওয়াহিদুল মিয়ার
ওয়াইফের সাথে যে ছিল ওরে পাইছে বাক্সের ভিতরে আলাদা রুমে, আর সাইদুল নিয়ে রুমের ভিতরে পাইছি আলমারির ভিতরে। আলমারির ভিতরে আমি খুলি নিজে গোটা রাত আমি এইভাবে প্রকাশ করি, গোটা রাত গোটা দিন যাইতেছে এ পর্যন্ত আসি আমি অভিযোগ। ভাই আজকে যে আপনার বাড়ির পাশে যে অনেক কর্মকাণ্ড হয়েছে কতটুকু সত্যটা আপনি একটু ভাই জানেন? আমি তো মনে করেন আমার গরু অসুস্থ, সেই গরুর মানে ফল খোঁজার জন্য আমি বাড়াচ্ছি, আসি দেখি মনে করেন শিখেছি। পরে এখানে আইলাম, আসি দেখি বলে চেহারা করতেছে, বলে ঘরের মধ্যে দুটো লোক ঢুকছে। পরে ওনার সাথে ঢুকলাম, ঢোকার পরে মেয়ে জিজ্ঞেস করলাম ছেলে কই থুলা, ছাদের উপর তো লোক ঢুকিল, ছাদের উপর পারে না, কোনো কিছু নাই। পরে এক ছেলে সাইদুল মেয়ের স্ত্রীর কাছে যেটা ঢুকছিল সেটা বর্ধমানের মধ্যে পাচ্ছি, আর ওয়াইদুলের বইয়ের ঘরে যেটা ঢুকছে সেটা হলো বাসকর মধ্যে, মানে বাসকর ভেতরে ঢুকি দিয়ে আগে তোফক গাওয়ার দিয়ে দিচ্ছে, তার পাশে ন্যাপ গাওয়ার দিয়ে দিচ্ছে, তার উপরে বালুর চাপা দিচ্ছে। আচ্ছা, স্থানীয় জনগণ হিসেবে এদের শাস্তি আপনি কি চান? আমি শাস্তি মানে এনার মনে করেন ইজ্জত কাটি দেওয়ার ব্যবস্থা করেন, আমি এইটাই। এটা স্থানীয় জনগণ হিসেবে আর এই যে ওবায়দুল, এই ওবায়দুলের 8,70,000 টাকা তার 4 বছরের ইনকাম, তার মনে করেন ওই যে